DYFI সংসাमाনি সালनो बसकांगो नारकै फाइनि बसकांनि नभेम्बर तालनि पहिला सालमारिनि सिमि थाम सालमारि जरा बिजाब तेर खालायजागनानै थाङै दंगो आगरतला छात्र जुब भवन फुंनि दामतिसा तामितंमा जराब नभेम्बर तालनि पहिला सालमारिब प्रफेसर अल्पना सेन गुप्तनि मानजाक मंबाय कक्तमा थुमनानि बसकांगो अकक साख्लाय रखा DYFI नि हास्ते तांपां नबारुन देब कास्को पलास भूमिक अकक साख्लायमुंनि यागुलो पाइथगो अशानि जराबो गोबांमा स्टल हायकेबा फानलक रिलायमानि याक्षि बदलनि रोंस्रोंनाय मथारक फियाबा निगमनि फाइसिंथै सुबाय सुक्रुब खालायजाखा आपाति मुंनो सेजालायखा DYFI हापांनो कुललायखा मेयरनो सेजालाय कगनारगलायखा DYFI উৎসব করে সেই হিটলার থেকে শিক্ষা নিয়ে আরএসএস এর গর্বে বিজেপি আর বিজেপির হয়েই তো প্রাক্তন কংগ্রেসের নেতা শ্রদ্ধেয় দীপক মজুমদার এখন আগরতলা পৌর নিগমের বিজেপির মেয়র। ফলে উনি কত বেশি বিজেপি কত বেশি আরএসএস এটা বুঝাতে হবে আজকের বিজেপিকে। বিজেপির নির্দেশে তাই আমাদের স্টলটা ভেঙে দিলেন এবং উৎসবে স্টল ভেঙে দেওয়া, আমাদের উৎসবের মধ্যে স্টল ভেঙে দিয়েছেন। আমরা ঠিক করেছি আমাদের প্রতিষ্ঠা দিবস নৌজওয়ান ভারতবর্ষ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে যে নৌজওয়ান ভারত সভা প্রতিষ্ঠা করেছিলেন ভগৎ সিং এর নেতৃত্বে, তার 100 বছর পূর্তিতে আমরা যারা উৎসবে বই স্টল ভেঙে দেন তাদের বিরুদ্ধে ধিক্কার জানিয়ে আমরা বই উৎসব করব। এবং এরকম একটা প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমরা বই স্টল ভাঙার পর সেদিন উৎসবের মধ্যে মিছিল করতে পারিনি, প্রকাশ্যে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করতে পারিনি। কিন্তু আমরা মনে করেছি প্রতিবাদের একটাই রূপ শুধুমাত্র রাস্তায় মিছিল শুধুমাত্র না। আমরা মনে করি যে ফ্যাসিস্ট শক্তির এই ধরনের চিন্তা, এই ধরনের চেতনা যা মানুষের উপর জোর করে চাপিয়ে দিতে চাইছেন, তার বিরুদ্ধে আমাদের বই উৎসব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তার জন্য সবাইকে আমরা আহ্বান রাখছি। আমরা এটাও জানি যে কেন DYFI যুব সংগ্রামের উপর এত খুব মাননীয় মেয়র সাহেব, কেন বিজেপি আগরতলা শহরের সমস্ত রাস্তা দখল করে নানা ফুটপাত খুলেছেন। এখনো আগরতলা সিটি সেন্টারের সামনে দুই দিকে রাস্তার দুই পাশে অসংখ্য ব্যবসায়ীরা প্রতিদিন ব্যবসা করছেন রাস্তার উপর দাঁড়িয়ে, আমরা তার আপত্তি করছি না। কিন্তু বুক স্টলটাই কেন, DYFI স্টলটাই কেন তাদের টার্গেট হচ্ছে যে DYFI এই গত কয়েক বছর যাবৎ ধারাবাহিকভাবে তাদের যা গুড প্র্যাকটিস নেশা বিক্রি করা, তাদের যা ব্যাড প্র্যাকটিস মানুষের উপর আক্রমণ করা, তুল্লাবাজি করা, নিকুইশন মাফিয়া করা, জমির দালালি করা, এই যে বিজেপির মেয়র সাহেবের যা যা গুড প্র্যাকটিস আছে, বিশেষ করে নেশার মতন তাদের যে গুড প্র্যাকটিস, তার বিরুদ্ধে DYFI প্রতিদিন রাস্তায় নেমে লড়াই করছেন। প্রতিদিন আমরা পুলিশ প্রশাসনের উপর চাপ তৈরি করছি, আমরা নেশার বিরুদ্ধে প্রতিদিন লড়াই করছি। যে নেশার বিরুদ্ধে DYFI যে লড়াই, এই লড়াইয়ে রাজ্যের বেশিরভাগ মানুষ আমাদের পাশে দাঁড়াচ্ছেন। তাতে এই যে নেশা কারবারি যারা এই নেশাকে গুড প্র্যাকটিস বলেন বাণিজ্য করেন, তাদের সমস্যায় পড়তে হচ্ছে। আর এই সমস্যায় পড়ে নেশা বিক্রি করা যাদের কাছে গুড প্র্যাকটিস, তারা ক্ষোভে বিক্ষোভে যন্ত্রণায় বিদ্ধ হয়ে RSS এর মতাদর্শকে মাথায় নিয়ে উৎসবের মধ্যে আমাদের বুক স্টলটা ভেঙে দিলেন। আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এই আপনাদের মধ্য দিয়ে এই বুক স্টলেও আমাদের লেখা থাকবে, বই বিক্রি করা যাদের কাছে ব্যাড প্র্যাকটিস, নেশা বিক্রি করা তাদের কাছে গুড প্র্যাকটিস, আমরা তাদের নেশা বিক্রির বিরুদ্ধে আমাদের প্রতিদিনকার লড়াইকে আমরা তীব্র করব। আমরা বই বিক্রি করব, আমরা মানুষের কাছে বই নিয়ে যাব। আমরা মনে করি বিজেপি যখন বামপন্থী কোনো নেতাকে জ্ঞান দেয়, আশ্চর্যের বিষয়। আমরা তো আপনাদের মধ্যে তিনি মানিক সরকার সম্পর্কে বলছেন, গতকালকে দেখলাম প্রাক্তন অর্ধসময়ের মুখ্যমন্ত্রী, ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী থাকাকালীন কেন ওনাকে মুখ্যমন্ত্রী থেকে সরতে হলো, তার পেছনে কি সত্য এটা আগে বলুক না। কিন্তু অনেক কথা বলেন, আগে এটা বলুক না বিপ্লব দেব মহাশয়, যে কেন ওনাকে রিজাইন দিতে হলো। তারপর তিনি শালীন অশালীন শব্দ জ্ঞান আশা জ্ঞান আমরা ওনার কাছ থেকে শিখব। এর পরের ঘটনাগুলো আর বললাম না।
এরপরে ঘটনাগুলো বললাম না, ঘর থেকে নিজের ঘর থেকে আগে শিক্ষা দেওয়া উচিত। রাজ্যের মানুষকে যারা জ্ঞান দেয় তাদের উদ্দেশ্যে বলবো, আপনি আপনার ঘর থেকে আগে বুঝুন ঘরে কি চলছে, আপনার পারিবারিক ভাবে আপনার অবস্থান কি, তারপর ত্রিপুরার কথা ভাবুন, ত্রিপুরার মানুষকে জ্ঞান দেন। সাংবাদিক সম্মান করে যারা বড় বড় কথা বলছেন, মানিক সরকার সম্পর্কে জ্ঞান দিচ্ছেন, জিতেন চৌধুরী সম্পর্কে ভাষা জ্ঞান দিচ্ছেন, আমরা চিনি না, রাজ্যের মানুষ জানে না। আমরা বলছি আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করি না বলে আমরা এই সমস্ত বিষয় নির্দেশনা তুলছি না। রাজ্যের মানুষ, সব মানুষ আক্রান্ত, কেউ বাদ নাই। আমাদের রাজ্যের গত 7.5 বছরে সংবাদপত্রের অফিস ভাঙা হয়েছে, সংবাদপত্রের অফিসের ভিতরে আগুন লাগানো হয়েছে, সংবাদপত্রের মালিকের গাড়িতে আগুন লাগানো হয়েছে, সিপিএম এর অফিস, সিপিআই এর অফিস, জেলা অফিস থেকে দরকার শত অফিসে আগুন লাগানো হয়েছে, ভাঙচুর করা হয়েছে, তুল্যবাজি চলছে, ব্যবসা নিগোসিয়েশনের বাণিজ্য চলছে, এখন রেলে করে রাজ্যে নেশা আনছেন। সব মানুষ আক্রান্ত, কেউ বাদ নেই। মানে কার পক্ষে দাঁড়াবে? সব মানুষের পক্ষে আমরা দাঁড়াচ্ছি। প্রথমত আমরা আমাদের সংগঠন DYFI ত্রিপুরা রাজ্য কমিটির পক্ষে এবং আমাদের সংগঠনের মুখপত্র আপনারা সবাই জানেন যুব সংগ্রাম, তার সম্পাদক মণ্ডলীর পক্ষ থেকে আপনাদের সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের রাজ্য সভাপতি DYFI এর পলাশ ভৌমিক আছেন, আমাদের রাজ্য নেতৃত্ব জয়দীপ রাউত, শান্তনু দেব, বিজয় বিশ্বাস আছেন এবং আমাদের যে মুখপত্র যুব সংগ্রাম তার কর্মাধ্যক্ষ সুমন দেব আমাদের এই সাংবাদিক সম্মেলনে আছেন। প্রিয় নেতা কমরেড নরেশ জমাতিয়া 3 তারিখ বিকাল 5:30 থেকে আমাদের সংগঠনের প্রতিষ্ঠা দিবস, সেদিন 46তম প্রতিষ্ঠা দিবস, সেদিন আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান সংগঠিত হবে। 1 নভেম্বর যে রক্তদান শিবির সংগঠিত হবে তা আয়োজন করবেন DYFI জিরানিয়া বিভাগীয় কমিটি। 3 তারিখ যে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী অনুষ্ঠান সংগঠিত হবে তার আয়োজন করবেন DYFI সদর বিভাগীয় কমিটি। আমাদের এই 3 দিনব্যাপী যে বই উৎসব আমরা করতে যাচ্ছি, যে স্টলগুলো সেখানে থাকবেন NBA কলকাতা, অক্ষর পাবলিকেশন, নবচন্দনা, জ্ঞান বিচিত্রা, SFI এর মুখপত্র ছাত্র সংবাদ, DYFI এর মুখপত্র যুব সংগ্রাম। এখন পর্যন্ত 6টা প্রকাশনী আমাদের এখানে থাকবেন এবং তারা স্টল করবেন, তাদের প্রকাশনা সেখানে মানুষের সামনে রাখবেন। আমরা এই বই উৎসবে শুধুমাত্র আমাদের সংগঠনের সঙ্গে যুক্ত কর্মী সমর্থক দরদি না, বামপন্থী ছাত্র যুবদের সঙ্গে যুক্ত দরদি না, আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে, আপনাদের মধ্য দিয়ে গোটা রাজ্যের সমস্ত অংশের মানুষের কাছে আমরা আহ্বান করছি যে 1, 2, 3 আমরা প্রথমবারের মতো যে বই উৎসবের আয়োজন করতে যাচ্ছি, এই বই উৎসবের সমস্ত অংশের শান্তিপ্রিয়, গণতন্ত্রপ্রিয়, বইপ্রিয়, সাহিত্যপ্রিয় মানুষ আপনারা আমাদের বই উৎসবে আসুন, বইয়ের সাথে আড্ডা দিন, বই নিয়ে কথা বলুন, বই কিনুন, বই উপহার দিন, বই নিয়ে বাড়ি ফিরুন। আমরা এই আহ্বান গোটা রাজ্যের মানুষের কাছে রাখছি। আমরা এই আহ্বানটা সব মানুষের কাছে রাখছি, তার পেছনে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনারা সবাই জানেন দুর্গোৎসবের সময় আমরা আমাদের অফিসের সামনে আমরা একটা স্টল খুলেছিলাম, যুব সংগ্রাম সাহিত্য বিক্রি স্টল। এই স্টল আমরা যেদিন খুলি তার 3 দিনের মাথায় আগরতলা পৌর নিগম ড্রজার নিয়ে এসে প্রকাশ্যে আমাদের অগ্রিম কোনো কথা আমাদের সঙ্গে না বলে, কোনো নোটিশ না করে আমাদের স্টল ভেঙে দিয়েছেন। এবং আমরা মনে করি এটা হচ্ছে বিজেপির নির্দেশে আগরতলা পৌর নিগমের মেয়র এই কাজটা দায়িত্ব নিয়ে করেছেন। এবং তার থেকে অবাক করার বিষয় হচ্ছে আমাদের এই উৎসবের মধ্যে বই বিক্রি, আমরা মনে করি বই এবং উৎসব তার থেকে আলাদা করার কোনো সুযোগ আমাদের সামনে নেই। বইয়ের মতন বিষয় বিজেপি সহ্য করতে পারে না। কেন পারে না? এটা তার মতাদর্শগতভাবে বিজেপি RSS এর হাত ধরে যে বিজেপি তৈরি হয়েছে তার পেছনে আছে ফেসিবাদী শক্তির মতাদর্শ।
ফেসিস্ট মতাদর্শ। সেই মতাদর্শ থেকে আরএসএস এর জন্ম, আর সেই আরএসএস এর গর্বে বিজেপির জন্ম। ফলে আমরা দেখেছিলাম পৃথিবীর বুকে জার্মানিতে হিটলার বই পুড়িয়ে যজ্ঞ করেছেন, বই পুড়িয়ে উৎসব করেছেন। হিটলার যখন বই পুড়ে হাজার হাজার বই পুড়ে উৎসব করেন, সেই মতাদর্শে অনুপ্রাণিত হয়ে আগরতলা পুর নিগমের মেয়র উৎসবে আমাদের বই স্টলটা ভেঙে দিলেন। বই স্টল ভাঙার কয়েক ঘন্টার মধ্যে আমাদের সংবাদ মাধ্যমকে আমাদের রাজ্যের আগরতলা পুর নিগমের মেয়র তিনি মিডিয়ার সামনে বলছেন যে উৎসবের মধ্যে বই বিক্রি করা একটা ব্যাড প্র্যাকটিস। গোটা রাজ্যের মানুষ অবাক হয়েছিলেন যে বই বিক্রি করা ব্যাড প্র্যাকটিস। আমরা মনে করি আগরতলা পুর নিগমের মেয়র উৎসবে বই বিক্রি ব্যাড প্র্যাকটিস যা বলেছেন, এটা বিজেপির মতাদর্শগত কথা, এটা বিজেপির আইডিওলজিক্যাল তাদের যা অবস্থান, সেই অবস্থান থেকে বলেছেন। একদম ভুল এই মেয়র বলেননি। আগামী 1, 2, 3 নভেম্বর আমাদের কাছে এই মাসটা একটা গৌরবের মাস। এই 3 দিন মাসের শুরুতেই আমরা আমাদের ছাত্র যুব ভবন প্রাঙ্গণে প্রথমবারের মতন যুব সংগ্রাম আমাদের যে মুখপত্র তার উদ্যোগে আমরা বই উৎসব করতে যাচ্ছি। এবং আপনারা সবাই জানেন যে এই 2025 সাল এটা হচ্ছে আমাদের ডিওএফ এর যে পতাকা আমরা বহন করছি, যে ঐতিহ্য নিয়ে আমরা আজকের দিনেও স্বাধীনতার এই দীর্ঘ বছর পরও আমরা লড়াই করছি। এটা হচ্ছে নৌজওয়ান ভারত সভার উত্তরাধিকারী আমরা। 1926 সালে মার্চ মাসে স্বাধীনতা আন্দোলনের সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করার জন্য এই নৌজওয়ান ভারত সভা তৈরি হয়েছিল। তার 100 বছর পূর্তি হতে চলছে আগামী মার্চ মাসে। এবং আগামী 3 তারিখ আমাদের সংগঠনের 46তম প্রতিষ্ঠা দিবস। 1980 সালে 1 থেকে 3 নভেম্বর পাঞ্জাবের লুধিয়ানা শহরে 1, 2, 3 নভেম্বর এই 3 দিনের সম্মেলনের মধ্য দিয়ে গোটা ভারতবর্ষে রাজ্যে রাজ্যে তৈরি হওয়া সমাজতান্ত্রিক মতাদর্শের উপর ভিত্তি করে যে যুব সংগঠনগুলো তৈরি হয়েছিল 60 এবং 70-এর দশকে, এই সংগঠনগুলোকে এক ছাতার নিচে এসে 1980 সালে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন তৈরি হয়েছিল। তার 46 বৎসর হচ্ছে 46তম প্রতিষ্ঠা দিবস হচ্ছে নভেম্বরের 3 তারিখ। ফলে সংগঠনের জন্মলগ্ন হচ্ছে 1 থেকে 3 এই 3 দিনের সম্মেলনের মধ্য দিয়ে। ফলে আমরা এই গুরুত্বপূর্ণ সময়ে আমরা এই বই উৎসবের আয়োজন করছি আমাদের ছাত্রযুব ভবন প্রাঙ্গণে। 1, 2, 3 নভেম্বর আমরা বই উৎসব এই প্রথমবারের মতন করতে যাচ্ছি। এই বই উৎসব 1 তারিখ সকাল 11টায় এক মহতী রক্তদান উৎসবের মধ্য দিয়ে 3 দিনের বই উৎসবের আমরা সূচনা করব। এই 3 দিনের বই উৎসবের সূচনা এই মহতী রক্তদান শিবিরের মধ্য দিয়ে হবে। তার উদ্বোধন করবেন আমাদের শ্রদ্ধেয় অধ্যাপিকা, টিপিএসসির প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপিকা আলপনা সেনগুপ্ত মহোদয়া। তিনি সম্মতি প্রকাশ করেছেন আমাদের এই 3 দিনব্যাপী বই উৎসবের সূচনা তিনি করবেন এবং একটা মহতী রক্তদান শিবিরের মধ্য দিয়ে এই 1 তারিখ সকাল 11টায় এই বই উৎসবের সূচনা হবে। 1, 2, 3 প্রতিদিন বিকাল 5টা থেকে 8টা আমাদের বই উৎসব চলবে। বই স্টল সেখানে খোলা থাকবে, বইয়ের সাথে আড্ডা হবে, বই নিয়ে কথা হবে, বই যারা আসবেন তারা বই কিনবেন, বই নিয়ে যাবেন। 2 তারিখ বিকাল 5:30 এই বই উৎসবের মঞ্চে আমরা একটা সেমিনার সংগঠিত করব। সেমিনারের শিরোনাম হচ্ছে আন্তর্জাতিক সংহতি চাই স্বাধীন সার্বভৌম প্যালেস্তাইন। কারণ আমরা জানি গোটা দুনিয়ার মানুষ আজকে দেখছেন যে কি নৃশংস হামলা প্যালেস্তাইনের উপর, গাজার উপর সংগঠিত করছে আমেরিকার প্রত্যক্ষ মদতে ইসরায়েল। প্রতিদিন শত শত মানুষ মারা যাচ্ছেন, তার মধ্যে বেশিরভাগ সংখ্যা হচ্ছে শিশু এবং মহিলা। পৃথিবীর প্রতিটা দেশের শান্তিপ্রিয় গণতন্ত্রপ্রিয় মানুষ এই প্যালেস্তাইনের উপর গণহত্যার প্রতিবাদে রাস্তায় নামছেন। কিন্তু আমেরিকার শক্তিতে নির্ভর করে ইসরায়েল প্রতিদিন প্যালেস্তাইনের উপর আক্রমণ সংঘটিত করছেন। গোটা
পৃথিবীর মানুষ প্যালেস্তাইনের পাশে দাঁড়াচ্ছেন, প্যালেস্তাইনের স্বাধীন প্যালেস্তাইনের দাবি তুলছেন, সার্বভৌম প্যালেস্তাইনের দাবি তুলছেন। আমরা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা মনে করি বামপন্থী যুবদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে আমরা নানাভাবে প্যালেস্তাইনের পাশে আমরা আছি, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে প্রতিদিন লড়াই করছি।